খুশি, ও কোথায় গেল বলো তো? সেটাই তো খুঁজছি, দেখতে তো কোথাও ওই তো কোথায়? ওই দেখো, মনে হচ্ছে যেন সারা গায়ে মেহেন্দি মেখে বসে আছে। তুমি কখনো মিউজিয়ামে মোমের মূর্তি দেখেছো? এখানে দেখো পুরো গোবরের মূর্তি। ঠিক হয়েছে, তোমার গায়ে হাত তুলেছিল না? দেখো ওর কি অবস্থা, এখন দেখো নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক করে। সত্যি খুশি, তুমি ছিলে বলেই ওই শাস্তিটা পেয়েছে। যা হয়েছে বেশ হয়েছে, এবার বুঝুক মজা। চলো। বাবা রে বাবা, উফ, তোমার গা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। এনিওয়ে, কোনো হার্বাল প্রোডাক্ট যতই হার্বাল হোক না কেন সেটা বেশিক্ষণ মেখে থাকা ভালো নয়, বুঝেছো? তাই বলছি আগে যাও, গিয়ে বাথরুমে ভালো করে স্নান করে এসো। আর হ্যাঁ, দয়া করে বাথরুমে গিয়ে সবার আগে গিজারটাকে টুক করে অন করে দেবে না। কনকনে ঠান্ডা জলে মিনিমাম 1 ঘন্টা ধরে স্নান করতে হবে। আরে হ্যাঁ, এটা ভালো, কারণ একেই তো গোবর, তার উপর গরম জল। বুঝতে পারছো উল্টো রিয়াকশনটা কি হবে? তোমার এই যে চুলকানির প্রবলেমটা আরো বেড়ে যাবে, এটা আমি সত্যি বলছি। কি হলো, যাও 1 ঘন্টা ধরে ঠান্ডা জলে, কনকনে ঠান্ডা জলে, মনে থাকবে? যাও প্লিজ, তাড়াতাড়ি যাও। আচ্ছা, এটা কি হলো গো? তুমি তো কনকনে ঠান্ডা জলে 1 ঘন্টা ধরে স্নান করতে পারলে? আরে ও ঠান্ডা জলে চান না করলে মজাটা আসবে কি? এটাই তো আমাদের সার্কাসের সেকেন্ড পার্ট। এইবার দেখো কি হয়। চলো চলো, মজা দেখবে, চলো। হরি কাকা, হরি কাকা, ও হরি কাকা, এই যে বলছি একটু হরি কাকাকে ডেকে দাও তো। হরি কাকা বাড়িতে নেই, বাজারে গেছে। ও তাহলে আমাকে 1 কাপ কফি দাও তাড়াতাড়ি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ঈশ্বরদি, ওর অবস্থাটা হেঁচে হেঁচে পাগলই হয়ে যাবে মনে হচ্ছে। খুশি কিন্তু ভালো জব্দ করেছে। আরে